গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীত ও বসন্তকাল। ভেরি গুড। দুটি ওভেন পোশাকের নাম বলো। সেমিজ, পেটিকোট, শার্ট ইত্যাদি। টেলারিং কাজে ব্যবহৃত 5টি টুলসের নাম বলো। ববিন, ববিন কেজ, রেগুলেটর, হুক, রোটারি। ভেরি গুড। কুচি পেটিকোটের দুটি অংশ কি? হাফ বডি বেল্ট। স্কুল থেকে বের হয়ে ডান পাশে চলে। আই গার্ড ব্যবহার করলে কি হয়? কর্মক্ষেত্রে কোনো অপারেটর যাতে ছুটে না আসে তাই আই গার্ড ব্যবহার করা হয়। জি স্যার। ভেরি গুড। পেটিকোট কত প্রকার ও কি কি? পেটিকোট দুই প্রকার, কুচি পেটিকোট ও সাইড পেটিকোট। ভেরি গুড। কি কি কাপড় দিয়ে পেটিকোট তৈরি করা হয়? কটন, বয়েল, পলিয়েস্টার ইত্যাদি। শেপ কাপ কেন ব্যবহার করা হয়? পোশাকের সুতা দাগ দেওয়ার জন্য শেপ কাপ ব্যবহার করা হয়। ভেরি গুড, এক্সিলেন্ট আনসার। সেলাই মেশিনের 5টি অংশের নাম বলো। সেলাই মেশিনের 5টি অংশের নাম মেজারমেন্ট টেপ, মার্কিং চক, সিজার ইত্যাদি। বাংলায় 5টি পেশার নাম বলো আমাদের। রাজমিস্ত্রি, জেলে, কৃষক, প্রকৌশলী, ডক্টর ইত্যাদি। ভেরি গুড। জীবনে কি হতে ইচ্ছা আছে? একজন দক্ষ টেলারিং হওয়ার ইচ্ছা আছে, মানে যেটা তুমি শিখতেছো ওটার উপরে একদিন বড় হয়ে কাজ করবা, তাই তো? পেটিকোটের কয়টি মাপ? 3টি। কি কি বলো তো? লম্বা বাজুলের মাপ, হাফ বডি আর কোমর। পেটিকোট তৈরি করতে কি কি উপকরণ বা যন্ত্রপাতি প্রয়োজন হয়? সিজার, সুইচ, মেজারমেন্ট টেপ, মার্কিং চক। ভেরি গুড। মেশিনে বসে সর্বপ্রথম কি করতে হয়? বিসমিল্লাহ করে মেশিনে বসতে হবে আর মেশিন পরিষ্কার করতে হবে, তারপর মেশিনের সুইচ বন্ধ আছে কিনা দেখতে হবে। আচ্ছা, ভেরি গুড। অনেক সুন্দর করে আনসার করছো, ওর জন্য একটা তালি দাও সবাই।